আরো অনেক কারো মুখে হাসি দেখার জন্য বড় কিছু দরকার হয় না, একটা ছোট্ট প্ল্যানই যথেষ্ট। এই দিনটা আমাদের জন্য একটু আলাদা ছিল। আমরা গেছিলাম কৌশিককে ডক্টর দেখাতে। ওই দিন কৌশিকের নাকের পাইপটা খোলা হয়েছিল, তাই হসপিটাল থেকে ফিরতে ফিরতে মনটা একটু হালকা লাগছিল। ফেরার পথে হঠাৎ ভাবলাম পৃথির জন্য একটা কেক নিলে কেমন হয়। আগের দিনে ওর ইউটিউব চ্যানেলে 300K সাবস্ক্রাইবার ক্রস করেছিল, কিন্তু তখনও কেউ ওকে প্রপারলি কংগ্রাচুলেট করতে পারেনি। আমিও কৌশিকের এই অবস্থার জন্য এত ব্যস্ত ছিলাম যে ওই দিন কিছুই করে উঠতে পারিনি। তাই ভাবলাম পরের দিন ছোট করে একটা সারপ্রাইজ দিলে খারাপ হয় না। যেমন ভাবা তেমন কাজ, একটা ছোট্ট কেক কিনলাম আর ওর পছন্দের একটা গোলাপ নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু বাড়ি এসে আবার নতুন প্রবলেম, কেকটা ঘরে ঢোকাবো কী করে? পৃথি তো দেখেই বুঝে যাবে। তাই ওকে বললাম তুই একবার ড্রেস পরে আয় দেখি কেমন লাগছে। ও ড্রেস পরতে গেল আর আমি তার মধ্যে রান্নাঘরে কেক আর ফ্লাওয়ার লুকিয়ে রাখছিলাম। পুরো মিশন ইম্পসিবল চলছিল আমার। আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। শেষ পর্যন্ত যখন বেরোলো, আমি তাড়াহুড়ো করে সারপ্রাইজ দিতে গিয়ে যা হলো সেটা পুরো কমেডি। আমাকে তো আবার কেউ উইশই করেনি জানিস তো। क्राउन কেন পড়ছিস না? এই তো ये हम लोगों की तरफ से बॉन्डिंग का रोज। थैंक यू, आई डिजर्व इट। बहना मेरा इंग्लिश बोल रही है। ঠিক আছে, আর এটা তোমার 300K এর জন্য ছড়িয়ে ফেলেছিলাম তো এটা। এ 30,000 কে বলে ফেলেছিল? 30,000 এটা তোদের মনে আছে না? বাহ, তুমি আরো অনেক হও। 30 এই হয়ে যাবে বড় করে বল। বড় থ্যাংক ইউ। তুমি অনেক বড় হও জীবনে। আর জীবনে যারা আছে তোমার শত্রু বা তোমার খারাপ চায় তাদেরকে তেরা মুখ কালা বলে এগিয়ে চলো। আর তারপর আরেকটা কথা বলবো আমরা কি, বাস খুশ रहने का। बस खुश रहने का। सरप्राइज দিতে গিয়ে খুব এক্সাইটমেন্ট। এরকম ছোট ছোট খুশির মুহূর্তগুলোই কিন্তু জীবনে অনেক বড় আনন্দ দেয়। পৃথি যেন আরো অনেক বড় হয়, আরো অনেক দূরে যায়। অনেক ভালোবাসা রইল ওর জন্য। কংগ্রাচুলেশন বোন, এত কম সময়ে এত বড় অ্যাচিভমেন্ট সত্যি গর্বের। তোমাদের সাথে আবার দেখা হবে পরের একটা মিনি ব্লগে। দেখতে ভুলো না লিভিং উইথ সোমা কৌশিক। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু। টাটা, বাই।